আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টিঙ্গারে সাবডোমেন ক্রিয়েট করবেন এবং সাবডোমেনের মধ্যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো স্টিঙ্গারের ড্যাশবোর্ডে যাবেন, দেখেন আমার এই ডোমেনটার ভিতরে আমি একটা সাবডোমেন ক্রিয়েট করব। স্টিঙ্গারের ড্যাশবোর্ডে যাবেন, গিয়ে এখানে দেখবেন ডোমেন, ডোমেন থেকে এই সাবডোমেনে ক্লিক করবেন। তো এখানে সাবডোমেন ক্লিক করার পর এখানে আপনি সাবডোমেন দিলেন, আমি দিলাম টেস্ট না ইউটিউব দিলাম, ইউটিউব এইটা এই যে কাস্টম ফোল্ডার ইউটিউব দিলেন, youtube.com ইলেকট্রনিক্স youtube.electroreviewzone.com হিসেবে একটা সাবডোমেন তৈরি হবে। তো আমি কাস্টম ফোল্ডারে আমি সাবডোমেনটা তৈরি করতে চাই। এই কাস্টম ফোল্ডার, এটার মধ্যে ক্লিক করলে ফোল্ডার অপশনে একটা সেম জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম, আন্ডারস্কোর দিয়ে এই যে দিয়ে দিলাম। তো দেখেন আমার এই ফোল্ডারটা কোথায় যাচ্ছে, public/html ফোল্ডারে যাচ্ছে। দুটো আন্ডারস্কোর ইউটিউব দিলাম, দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এই দেখেন এখানে একটা সাবডোমেন তৈরি হয়ে গেছে। এই যে এই সাবডোমেনটা তৈরি হয়ে গেছে। তো চলুন এটা আমি যে আন্ডারস্কোরটা দিছি সেটা কিভাবে দেখাচ্ছে সেটা আমরা দেখাই আপনাদেরকে। আমি এই ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে ফাইল ম্যানেজার, অ্যাক্সেস ফাইল ইলেকট্রো রিভিউজন এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাবলিক HTML এ গেলাম। এই যে দেখেন আমি যে আন্ডারস্কোরটা দিছি, এই যে এটার মধ্যে আলাদা একটা ফোল্ডার হইয়া, পাবলিক HTML এর ভিতরে আলাদা একটা ফোল্ডার হইয়া আমার এই ডোমেনটা তৈরি হয়েছে। তো আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এবার চলুন কিভাবে এই সাবডোমেনটা আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো আমাদের এই ওয়ার্ডপ্রেসে আমরা আসবো, ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, যে এই ওয়েবসাইটে ক্লিক করব। ওয়েবসাইটে ক্লিক করার পরে অ্যাড ওয়েবসাইটে যাইতে পারি, অটো ইনস্টলারে যাইতে পারি। অটো ইনস্টলারে ক্লিক করলে দেখি কি আসে, এই যে দেখেন দুইটা এখানে তিনটা অপশন আছে এবং আদার্স আছে। ওয়ার্ডপ্রেস আছে, উকমার্স আছে, জুমলা আছে, এটা আছে। ওয়ার্ডপ্রেস মানে কি, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেসের মধ্যে উকমার্সও ইনস্টল করতে পারেন। আর উকমার্স দিলে সরাসরি উকমার্সের মধ্যে ইনস্টল হয়ে যাবে, মানে আপনার একটা ই-কমার্স সাইট হিসেবে সেটা ইনস্টল হয়ে যাবে। আর ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পরে থিম ইনস্টল করার পরে পরবর্তীতে উকমার্সটা আপনি ইনস্টল করলে হয়ে যাবে। তো আমরা অটো ইনস্টলার দিয়ে করতে পারবো না, আর অ্যাড ওয়েবসাইট দিয়েও করা যায়। এই যে অ্যাড ওয়েবসাইট, এটা দিয়েও করা যাবে, এটা দেওয়া আপাতত আমি এখন করতে চাচ্ছি না, আমি অটো ইনস্টলার দিয়ে করি। যেহেতু হোস্টিংয়ার খুব সহজ একটা অপশন দিয়ে রাখছে অটো ইনস্টলার, তো আমরা অটো ইনস্টলার দিয়ে করি। তো আমি ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, ওকমার্স দিয়ে আপাতত করছি না। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট ওয়েবসাইট নাম দিলাম ইউটিউব দিলাম। আপনি কন্টাক্ট অ্যাডমিন ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমার যেটা ডিফল্ট হিসাবে সেটা থাকুক, অ্যাডমিন ইউজার নামটা এখানে থাকুক, অ্যাডমিন পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনারা এখানে সেটআপ করে দিবেন। অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে সেটআপ করে দিবেন। তো আমি অ্যাডমিন পাসওয়ার্ডটা দিলাম, আমি একটা অ্যাডমিন পাসওয়ার্ড এখানে দিলাম, আমাকে অ্যাডমিন পাসওয়ার্ড দিলাম। এবার দেখেন মোর ইম্পর্টেন্ট একটা কাজ, আপনি যদি এখানে এই যে ইনস্টল পাথটা যদি আপনি চেঞ্জ না করেন, তাহলে কিন্তু আপনার ওই যে মূল যে ডোমেন আছে এই ডোমেনটার মধ্যে ইনস্টল হয়ে যাবে। সেজন্য আমি এটা ক্লিক করে আমার সাবডোমেনটা আমি চয়েস করে দিলাম। আমি সাবডোমেনটা চয়েস করে আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন যে রিকমেন্ডেড, মানে আপনার ওয়ার্ডপ্রেস কোন ভার্সনে দিবেন এটা এখানে দেখাচ্ছে। আমি ডিফল্ট ভার্সনে থাকুক, আর সিলেক্ট ল্যাঙ্গুয়েজটা আপনি কি সিলেক্ট করবেন সেটা এখানে দেখাচ্ছে। আপনার ইচ্ছা মতো এটা থাকবে। তো আমি ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, ইউনাইটেড স্টেটে থাকুক। পিএইচপি ভার্সনে দেখাচ্ছে, পিএইচপি ভার্সনে ইচ্ছা করলে আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি যেভাবে আছে সেভাবেই থাকবে। আর নিচের এটা যে আপডেট রিকমেন্ডেশন ভার্সন এটাও থাকবে। তো আমি ইনস্টলে ক্লিক করব। দেখেন আমাদের এই ডোমেনটা এখন ইনস্টল হয়ে গেছে। তো আমরা যদি এটা ওপেন করি, দেখেন আমাদের ওয়েবসাইটটা এরকম দেখাচ্ছে। আমরা যদি এটা ওপেন করি, এটা আমাদের এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এটা এরকম দেখাচ্ছে। তো চলুন, আর এখানে দেখেন মেইনটেনেন্স মোডটা যদি আমি এটা হোস্টিংয়ার দেখাচ্ছি, এক এক সিপ্যানেলে এক এক কোম্পানি এক এক রকম দেখাচ্ছে। এটা হোস্টিংয়ারটা আমি দেখাচ্ছি। এখন এই যে মেইনটেনেন্স মোডটা যদি আমি অন করে রাখি, তাহলে কি আর এটা খুঁজে পাবে না, দেখতেও পাবে না। তো আমি এটা মেইনটেনেন্স মোডটা অন করে দিলাম, কারণ আমি কাউকে এখন দেখাতে চাচ্ছি না। আর এই যে দেখেন এখানে ওয়ার্ডপ্রেসে যে আমার যে সাবডোমেনটা আছে এটার অ্যাডমিন প্যানেল আমি চাচ্ছি, এটা ক্লিক করে আমি অ্যাডমিন প্যানেলে যাচ্ছি। এই দেখেন এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। দেখেন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে আমরা চলে আসছি। এটা একটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এটা নরমাল একটা ওয়ার্ডপ্রেস ব্লগ, আর এটার মধ্যে এখন ই-কমার্স ইনস্টল করা যাবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল একটা সাবডোমেন ক্রিয়েট করা। তো আপনারা এই ভিডিওটা কেমন লাগলো
ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।